শুটকি প্রেমীদের জন্য আজকে শুটকি রেসিপি নিয়ে চলে এসেছি। শুটকির কথা মনে পড়লেই কিন্তু আগে যে নামটা আসে সেটা হচ্ছে লইট্টা শুটকি। তো আজকে লইট্টা শুটকি খুব ভালো করে রসুন আর পেঁয়াজ দিয়ে ভুনা করব। এর জন্য আমি শুরুতেই ইন্ডিয়ান বড় সাইজের যে রসুনগুলো রয়েছে সেটার 3টা রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এরপর 100 গ্রাম লইট্টা শুটকি মাথা আর লেজ আঁশ ফেলে ছোট করে পাতলা করে টুকরো করে নিয়েছি। একটা কড়াইতে শুটকিগুলোকে একটু টেলে নেওয়া বলতে ভেজে নেব, তেল ছাড়া ভেজে নেব। যখন মিডিয়াম আঁচে এটা 5-7 মিনিট চুলায় রেখে অনবরত নাড়তে থাকবো, এটার রং সাদা থেকে অনেকটা হালকা লাল হয়ে আসবে, সেই পর্যায়ে নামিয়ে নেব। এই গরম কড়াইতে আমি কিছুটা পানি দিয়েছি, এই পানিটা গরম হয়ে গেছে। এই গরম পানিতে চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে শুটকিটাকে কিছুক্ষণ ধুবো, তাহলে মাছের যে একটা আঁশ ছিল আর বালুকণা সেটা কিন্তু আগলা হয়ে যায়। এরপর কয়েকবার ঠান্ডা পানিতে দিয়ে ধুলেই কিন্তু শুটকিটা একদম ফ্রেশভাবে ধোয়া হয়ে যাবে। একটা হামল দিস্তায় শুটকিগুলোকে একটু ছেঁচে নেব, কারণ শুটকি কিন্তু একটু শক্ত হয়। আর খাওয়ার সময় শুটকিটা যদি তাতে কামড় লাগে খুব একটা ভালো লাগে না, তাই এটাকে একটু ছেঁচে দিচ্ছি যেন এটা পেঁয়াজ রসুনের সাথে অনেকটা মিশে যায়। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, যেহেতু রান্নাটা শুধু তেলের ওপরে একটু ভাজা ভাজা করতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আগে রসুন দিয়ে দিয়েছি, কারণ রসুনটা তো পেঁয়াজের মতো গলে যায় না, তাই রসুনটাকে একটু ভেজে নেব। এরপর যা রসুন দিয়েছি তার দ্বিগুণ পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ আর রসুন কিছুক্ষণ ভেজে নেব। এই পর্যায়ে কাঁচামরিচ দিব না, তাহলে কাঁচামরিচটা একদম গলে যাবে। কাঁচামরিচ যে কোনো তরকারিতে একটু আনাম থাকলে ভালো, খাওয়ার সময় উঠে ফেলে দেওয়া যায়, আর গলে গেলে সেটার বিচি বের হয়ে যায়, যেটা দেখতে একদমই সুন্দর লাগে না। পেঁয়াজটা লাল করে ভাজার পর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি কষানোর জন্য। আমি আজকে কোনো আদা বাটা ব্যবহার করব না, যেহেতু রসুন রয়েছে, এটাই খুব ফ্লেভারফুল। 2 চামচ মিক্স মশলার গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়া, আধা চামচ লবণ দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ মশলাটা কষানোর পর যখন এটার ভেতর থেকে তেল ছেড়ে দেবে, সেই পর্যায়ে আমি কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচটা একটু নেড়ে আমি দিয়ে দেব সেই ছেঁচে রাখা শুটকিগুলোকে। এ পর্যায়ে মিডিয়াম আঁচে শুটকিগুলোকে মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা বলতে প্রায় 5 মিনিটের মতো মশলা আর তেলের সাথে শুটকিটাকে ভাজবো, তাহলে এটার ভেতর থেকে অনেক সুন্দর একটা শুটকির ঘ্রাণ বের হবে, যেটা পরবর্তীতে খাওয়ার সময় অনেক ভালো লাগে। কিছুক্ষণ শুটকিটা পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার পর দিয়ে দেব অল্প পরিমাণ পানি, যেহেতু শুটকিটা ছেঁচা আর পেঁয়াজ রসুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই একদম অল্প পরিমাণ পানি দিয়ে মিডিয়াম হিটে বেশ কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দেওয়ার আগে আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দেব, কারণ শুটকির ভর্তা বা শুটকির যে কোনো রান্নায় কাঁচা পেঁয়াজটা দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই পেঁয়াজটা কিন্তু রান্নার পরে একটু আনাম থাকবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর এটাকে একটু নেড়ে দেব। এ পর্যায়ে আর ঢাকবো না, এটাকে এবার ঢাকনা ছাড়াই কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব। ভাজা ভাজা করে নেব যেন তেলটা একদম বের হয়ে যায়। তো রান্না হয়ে গেল শুটকি। এই শুটকিটা কিন্তু খেতে অনেক মজা, এতে কোনো ধরনের পানি নেই, তাই আপনারা সংরক্ষণও করতে পারবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।